নিশ্চয়ই নামাজ তোমার সমস্ত খারাপ কাজ মন্দ কাজ থেকে তোমাকে বিরত রাখবে। কারণ নামাজ পড়তে তুমি থাকো, নামাজ পড়তে থাকো, দেখবা নামাজ একদিন তোমার অন্তরের মধ্যে হিট করবে। তুমি মসজিদ থেকে বের হই তুমি গুনাহের মধ্যে লিপ্ত হবে না। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমরা নামাজও পড়ছি, মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে ইবাদত আমাদের ছাড়ে নাই, ইবাদত আমাদের পিছু লেগেই আছে। পরনিন্দা দুশ্চর্চা আর কার পিছনে লাগবে আমরা আগে থেকে ফিকির করে রাখি। কথা বলেন ঠিক কি না? জানি না, অথবা এলাকায় অতটা থাকি না, এইরকম স্বভাব হয়তো বা এই এলাকায় নাও থাকতে পারে। কিন্তু আফসোস, একটু সামনে অগ্রসর, এই বিষয়ের কথা একটু সামনে অগ্রসর আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতের মধ্যে এই বিষয় নিয়ে কথা বলেছেন। তারপরে মুসলমান ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার জানায় দেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, হে ইমানদার মুত্তাকি বান্দা বান্দিরা তোমরা শুনে রাখো, আমি রাসূল একবার সশরীরে আমি আল্লাহ তাআলার সাথে সাক্ষাতে মিরাজে গিয়েছিলাম। 5 ওয়াক্ত নামাজ তোমাদের জন্য নিয়ে আসলাম। আল্লাহ নবী বলেন, আমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ যথাযথ সময়ের প্রতি লক্ষ্য করে যদি সুন্দর করে আদায় করে, আল্লাহ নবী বলেন সে যেন স্বয়ং আল্লাহর সাথে 5 বার মেরাজ করলো। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত বিবরণ দিয়ে আরো সুন্দর করে হাদিসের মধ্যে জানায় দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর করে বলে দেন, এ দুনিয়ার বান্দা বান্দা বান্দিরা রে, তোমাদের ঘরের সামনে যদি একটা পুকুর থাকে, একটা কূপ থাকে, আর একটা মানুষ যদি 5 বার যদি দৈনিক 5 বার সেই কূপটার মধ্যে গোসল করে, তোমাদের শরীরে কোনো ময়লা থাকবে কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বড় সুন্দর করে জানায় দেন। তখন সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো একবার বা 2 বার গোসল করি, তাই তো আমাদের ময়লা আমাদের শরীরের মধ্যে আর থাকে না। সুতরাং 5 বার গোসল করলে তো আমাদের বিন্দু মাত্র কোনো ময়লা আবর্জনা থাকবে না, একবার নিষ্কলুষ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাব। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক তদ্রুপ বান্দা আর কোন বান্দি যদি 5 ওয়াক্ত নামাজ সময়ের প্রতি লক্ষ্য রাখে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন তারে এমনি ভাবে নিষ্কলুষ আর পাপ মুক্ত করে দেয়। আরেকটা আওয়াজ করে বলতে হবে সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান ইমানদার বড় আফসোস করে বলতে হয়, আজকে নামাজ পড়ার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি অলসতা। কথা বলেন ঠিক কি না? আমাদের নামাজ আদায় করতে সবচেয়ে বেশি অলসতা আর শৈথিল্য প্রদর্শন আমরা করে থাকি। কিন্তু একটু আওয়াজ করে বুঝে শুনে উত্তর দিতে হবে, নামাজ পড়ার হুকুম এটা কার? আরেকটু আওয়াজ করে বলতে হবে কার? আল্লাহর বিধান সময় মতো আদায় করতে হবে, না তো আল্লাহর বিধান লঙ্ঘন করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, হে দুনিয়ার ইমানদার শুনে রাখো, এই দুনিয়ার জমিনের মধ্যে এটা হচ্ছে আল্লাহর জমিন। সুতরাং আল্লাহর জমিনের মধ্যে থাকতে হলে বিধান মানতে হবে কার? আল্লাহ। আরেকটু আওয়াজ করে বলেন কার? আল্লাহ। আল্লাহর জমিনে থাকতে হলে বিধান মানতে হবে তার। অতএব বান্দা শুনে রাখো, এই জমিনের মধ্যে তুমি থাকবা আর আল্লাহর হুকুম মানবা। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, তুমি জমিনের মধ্যে থাকবা, আল্লাহর নিয়ামত ভক্ষণ করবা, ইবাদত বন্দেগী করবা না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে আমার জমিন থেকে তুমি বের হয়ে অন্য কোথাও চলে যাও। যাওয়া যাবে? আরে কথা কোন যাওয়া যাবে? আল্লাহর এই জমিন ছাইরা অন্য কোথাও যাওয়া যাবে? যাও যদি যাবে না, অতএব বিধান মানতে হবে, হুকুম মানতে হবে কার? আল্লাহ। আরেকটা আওয়াজ করে বলতে হবে কার? আল্লাহ। আমাদের যুবক ভাইরা আছে, এরা চিন্তা করে শয়তান একটা ওয়াসওয়াসা, মাত্র 20 বছর বয়স, 25 বছর বয়স, 30 বছর বয়স, এখনই যদি নামাজ ধরে ফেলি, অনেক বয়স তো পড়ে আছে, শেষ বয়সে নামাজ পড়ে নিবনি। কথা বলেন ঠিক কিনা? এরকম চিন্তা চেতনা, এটাকে একটা সুস্থ মানুষের চিন্তা আর শয়তানের চিন্তা। এটা শয়তানের ওয়াসওয়াসা। আরে ভাই, তুমি মোবাইল আজকে করে দেখো, তোমার হাতে স্মার্টফোন আছে, দেখো একটা মানুষ কত যুবক ফোন অ্যাক্সিডেন্ট হয়ে সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে।
কত মানুষ, কত যুবক ভাই হঠাৎ করে চলে যাচ্ছে। অসংখ্য নজির আমাদের সামনে রয়েছে। এই শয়তানের ওয়াসওয়াসা থেকে বের হয়ে তুমি আল্লাহ তাআলার বিধান তোমাকে পালন করতে হবে। সে আমন্ত্রণ আর নিবেদন জানিয়ে আমি তোমাকে আহ্বান করছি, আসো ইসলামের ছায়াতলে আসো, আল্লাহর হুকুম, আল্লাহর বিধান তুমি পালন করো। আল্লাহ তোমার মাকাম, তোমার মর্যাদা বৃদ্ধি করে দিবেন কে? আল্লাহ। ইনশাআল্লাহ আমরা রাজি আছি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। বলেন আমিন। রাগ করবেন নাকি? দোয়া করবেন আমার জন্য, আল্লাহ তাআলা এই কোরআনের এই কথাগুলো যেন সর্বত্র পৌঁছে দিতে পারি। আমি আপনাদের এলাকারই সন্তান, অনেকে চেনেন বা চেনেন না, তো এই মসজিদে আমি দীর্ঘদিন তারাবি নামাজ পড়িয়েছি। তো ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন। মাত্র কয়টা গুণের কথা আল্লাহ তাআলা বলেছেন? 7টা গুণের কথা। কয়টা বলেছি? মাত্র কয়টা? একটা। কয়টা বাকি আছে? কয়টা? 6টা। যদি আল্লাহ কোনোদিন সময় সুযোগ হয় ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। বলেন আমিন।